মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্যে তোমার যতটা না প্রশংসা করবে তার থেকে বেশি তোমার নিন্দা করবে যখন তার স্বার্থে আঘাত লাগবে, যখন সে নিজে স্বার্থসিদ্ধি করতে পারবে না। একটা মানুষ কখনোই কারোর কাছে ভালো হতে পারে না বা প্রিয় হতে পারে না। তেমনই আমি সবার কাছে প্রিয় নই। যারা আমার সামনে আমাকে বলে যে তুমি খুব ভালো, তুমি ভালো কাজ করছো বা ভালো কিছু করছো, তারাই আবার অন্যের কাছে আমার নামে হাজারো নিন্দার ঝুড়ি নিয়ে বসে। তো ভগবতীর কাছে আমার একটাই প্রার্থনা, আমার দয়াময়ী যেন তাদেরকে ভালো রাখে, তারা যেন এইভাবে পরচর্চা পরনিন্দা নিয়েই থাকতে পারে। আর একটা কথা, কাউকে হিংসা করে কখনোই কোনো কিছু করা যায় না। হয়তো তুমি দুদিন ভালো থাকবে, খুব বেশি দিন ভালো থাকবে না। ভগবতী সময় মতন সবাইকে সব কিছু বুঝিয়ে দেয়, তেমন তোমাকেও তোমার সময় মতন সবটা বুঝিয়ে দেবে। তাই নিজের কর্মে ঠিক রেখে নিজের মতো নিজে কিছু করার চেষ্টা করো, অন্যকে দেখে হিংসা করো না। তুমি চেষ্টা করলে তুমিও পারবে। জয় গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো এটা হলো অমাবস্যার ভিডিও, ফাল্গুনের অমাবস্যা। তো মন্দিরে ভক্ত সমাগম হয়েছিল আর পুজো পাঠও হয়েছিল। আগের দিন ছিল শিবরাত্রির পুজো পাঠও হয়েছিল। তো তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা দেখেছো শিবরাত্রির পুজো পাঠ। তো গুরুদেবও এসেছিলেন শিবরাত্রির দিন। তো তারপরের দিন ছিল অমাবস্যার পুজো পাঠের জোগাড় করছিলাম, আমি মাকে সাজাচ্ছিলাম, ভোগ রান্না করছিলাম, আরও ভোগ সাজিয়ে দেওয়া সমস্ত ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো তোমরা যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আমার পাশে থাকো। আর যারা এখনও পেজটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে পাশে থাকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভগবতীর কাছে প্রার্থনা করি সবার মনের ইচ্ছা যেন ভগবতী আমার দয়াময়ী পূর্ণ করে। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমাদের মনের ইচ্ছা মায়ের কাছে জানাতে পারো, মা সবার মনের ইচ্ছা পূর্ণ করবে। তো আমি এক এক করে আমার 3 মাকে সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমার দয়াময়ী, তারপর আমার তারিণী, আর তারপরে আমার ব্রহ্মময়ীকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো আমি সাজানোরকে তিনি যতটা চান, যেভাবে চান সেভাবেই হয়। প্রতি মাসে সমান হয় না, এক এক মাসে এক এক রকম হয়। আর সবচেয়ে একটা ভালো বিষয় সেটা হলো আমরা মন্দিরের ভোগ দেখে বুঝতে পারি মন্দিরে কত ভক্ত সমাগম হবে। তো এটা একটা বিশেষ ব্যাপার, সেটা মন্দিরে যারা আসে তারা জানে। ভোগের ওপরে নির্ভর করে মন্দিরে কত ভক্ত হবে। তো যাই হোক, আরও অনেক অলৌকিক ব্যাপার আছে যেগুলো আমি সব কিছু তোমাদের মধ্যে এইভাবে তুলে ধরাটা তো ঠিক নয়, সেই জন্য আমি বলতে পারি না। যারা মন্দিরে আসে তারা জানে। তো সেদিনও অনেক ভক্ত এসেছিল, পুজো পাঠ হোমযজ্ঞ সব কিছুই হয়েছে। এই ভিডিওতে শুধু আমি মাকে সাজানোর ভিডিও এবং মাকে আমি যেভাবে ভোগ সাজিয়ে দিই সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরলাম। আর এর পরের ভিডিওতে মায়ের আরতি, মায়ের পুজো পাঠ এবং হোমযজ্ঞ সব কিছুই তোমাদের মধ্যে তুলে ধরবো। তো একটাই কথা, মানুষ কিছু কাউকে উপকার করতে না পারো, মানুষের পাশে দাঁড়াতে না পারো, অন্তত সেই মানুষটাকে ভেঙে চুরে দিও না। এটাই আমার সবার উদ্দেশ্যে বলার। আর সবাই ভগবতীর উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, সব কিছু একদিন না একদিন ঠিক হবে। তো মানুষের নিন্দা করে বা মানুষের সাথে হিংসা করে কখনোই কিছু করা যায় না, কেউই কখনোই করতে পারে না। তো শুধু মানুষের পেছনে ক্ষতি করে বা খারাপ করে তার পেছনে লেগে কোনোদিনও কোনো কিছু সম্ভব হবে না। তো তিনি যতটা দেবেন ভেবে রেখেছেন, সময় মতন তো সেইটুকুই হবে। তো তোমরাও কিছু করো, অবশ্যই তোমাদেরও কিছু না কিছু হবে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে, মায়ের পুজোর আরতি, হোমযজ্ঞ। সবাই ভালো থেকো, মায়ের কাছে এই প্রার্থনাই করি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় গুরু জয় মা।